বুলিশ এনগালফিং এই যে প্যাটার্নটা এখানে তৈরি করে এটাকে বলা হয় রিভার্সাল ট্রেডিং, কারণ মার্কেট ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড, বাট আমরা এখানে রিভার্সালের একটা সিগন্যাল পেয়ে গেলাম। এই সিগন্যালটা বলে মার্কেট এখান থেকে রিভার্স করে আপ ট্রেন্ড শুরু হবে, বুঝতে পেরেছেন? তো এইখানে আমাদের ট্রেডটা হবে, এবং এটা আপনি রিয়েল মার্কেটে প্রচুর প্র্যাকটিস করতে হবে আপনাদের। আপনারা রিয়েল মার্কেটে প্রচুর ট্রেড উইন করবেন, এটা আমি আপনাদেরকে বলে দিলাম। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি বুলিশ এনগালফিং ট্রেন্ড কন্টিনিউশন ট্রেড। সাধারণত ট্রেড হয় দুই ধরনের, একটা হচ্ছে রিভার্সাল ট্রেড আর একটা হচ্ছে কন্টিনিউশন ট্রেড। মার্কেট এখান থেকে আপে যাচ্ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সে এই ধরনের দুইটা ক্যান্ডেল তৈরি করেছে, এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা বুলিশ এনগালফিং তৈরি হয়েছে। এই বুলিশ এনগালফিং যখন তৈরি হবে আমাদের এন্ট্রিটা হবে পরবর্তী ক্যান্ডেল যখন ওপেন হয়ে নিচে চলে আসবে এই যে এইটার উইক বরাবর, তখন আমরা এখানে একটা 3 মিনিট পকেট অপশনে টাইমার দিয়ে আর 4 মিনিট কোট অপশনে টাইম দিয়ে কোটেক্সে, তখন আমরা যদি এখানে ট্রেড নেই আমাদের অ্যাকুরেসি 10টা ট্রেড নিলে এটা 7টা থাকবে, ইনশাআল্লাহ 7টা থাকবে। আমি যেহেতু ট্রেড নিই, আমি এটা এক্সপিরিয়েন্স আছে আমার, 7টা আপনি পাবেন, এটা কন্টিনিউশনের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, আর তো আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে বুলিশ এনগালফিং যদি আমরা জানতে পারি তাহলে আমরা আপ ট্রেন্ডে কিভাবে ট্রেড নেব সেটা জানি। ডাউন ডিরেকশনে ট্রেড নেওয়ার ক্ষেত্রেও সেম, আপনি যদি ডাউনেও ট্রেড নেন, এই ডাউনে ট্রেড নিতে গেলে আপনার কিন্তু সেম প্যাটার্ন ফলো করতে হবে, ঠিক আছে? ডাউনের রেজিস্ট্যান্সে আঁকায় বসে থাকবেন, ওই রেজিস্ট্যান্সে আসার সাথে সাথে যখন একটা বুলিশ বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন তৈরি করবে তখন আপনি 3 মিনিট 4 মিনিটের ডাউন ট্রেড নিয়ে নেবেন। এখন আমরা যেটাকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বুলিশ এনগালফিং মোমেন্টাম, এটাকে বলা হয় বুলিশ এনগালফিং মোমেন্টাম। আর এর আগে আমরা যেটা রিয়েলিস্টিক বুলিশ এনগালফিং দেখেছি সেটার কিন্তু ওপেনিং এবং ক্লোজিং ছিল গ্রিন ক্যান্ডেলের বডির ভেতরে, বাট এই ক্ষেত্রে এটা হচ্ছে বডি, এই বডিটা যে গ্রিন ক্যান্ডেলের বাইরে, অর্থাৎ এই ক্যান্ডেলটা এইখানে ক্লোজ হয়েছে, বাট মার্কেট কি করেছে একটু গ্যাপ আপ দিয়ে এইখান থেকে ওপেন হয়ে নিচে এসেছিল। তো এই ধরনের যদি এখানে একটু গ্যাপ আপ হয় এইটাকে আমরা বলি বুলিশ এনগালফিং মোমেন্টাম। এই ধরনের প্যাটার্নের অনেক শক্তি রয়েছে মার্কেটকে রিভার্স করে অনেক বুম একটা মোমেন্টাম তৈরি করার উপরে। এই ধরনের ক্যান্ডেল যদি হয় তখন দেখবেন একটা পর একটা গ্রিন ক্যান্ডেল হওয়া শুরু করে, ছোট হলেও সমস্যা নেই, কিন্তু 3-4 মিনিট মাত্র মার্কেট আপ ডিরেকশনে চলে যায়। তো আমরা রিয়েলিস্টিক এবং বুলিশ এনগালফিং মোমেন্টামে যে পার্থক্যটা দেখছি, রিয়েলিস্টিকের মধ্যে এই যে বডি ওপেনিং ক্লোজিংটা থাকে এটার উপরে, অর্থাৎ গ্রিন ক্যান্ডেলের ভেতরে, আর মোমেন্টামের ক্ষেত্রে এটা থাকে নিচে, ঠিক আছে? এটা অনেকে বলে থাকি মর্নিং স্টারও বলে থাকি, ঠিক আছে? তো এই ক্যান্ডেলটা যদি হয় তাহলে আপনি কিন্তু আপ ডিরেকশনের জন্য ট্রেড নেবেন। যেমন মার্কেট ধরেন এখানে আমরা সাপোর্ট রাখালাম, মার্কেট আপে গিয়েছিল, এখান থেকে পড়বে, আমরা এখানে ড্র করে রেখেছি, মার্কেট এই মুহূর্তে এখানে আসবে, এবং আসার সাথে সাথে যখন আমরা দেখব যে এইখানে এই ধরনের একটা প্যাটার্ন তৈরি হয়েছে অর্থাৎ বুলিশ এনগালফিং মোমেন্টাম, তখন আমরা যদি এই জায়গায় এন্ট্রি নেই, পরবর্তীতে এটার উইক পর্যন্ত আসলে আরো সুবিধা অনেক ভালো, কিন্তু আপনি এটার উইক পর্যন্ত নিতে পারেন। যদি হয় তাহলে আপনি 3-4 মিনিট একটা ট্রেড নিন, এখানে বুম একটা প্রফিটেবল একটা ট্রেড আপনি পেয়ে যাবেন, বুঝতে পেরেছেন? তো আমরা যে কয়টা বুলিশ এনগালফিং সম্পর্কে আইডিয়া পেলাম সেটা হচ্ছে, একটা হচ্ছে ট্রেডিশনাল বুলিশ এনগালফিং, এটা হচ্ছে ট্রেডিশনাল বুলিশ এনগালফিং, আর আরেকটা হচ্ছে কি আপনার রিয়েলিস্টিক বুলিশ এনগালফিং, যেটার বডি অর্থাৎ ওপেনিং এবং ক্লোজিং রেড ক্যান্ডেলটার গ্রিন ক্যান্ডেলের ভিতরে থাকবে বুলিশ এনগালফিং। আর আরেকটা যেটা দেখেছি সেটা হচ্ছে পাওয়ারফুল বুলিশ এনগালফিং, পাওয়ারফুল বুলিশ এনগালফিং। আর আরেকটা দেখেছি সেটা হচ্ছে বুলিশ এনগালফিং মোমেন্টাম। সো এই 4টা বুলিশ এনগালফিং আপনাদের আইডিয়া থাকতে হবে। এটা মর্নিং স্টার আপনি বলতে পারেন, হোয়াট এভার ইট ইজ, বাট এটা অনেক সুন্দর কাজ করে, ইট ওয়ার্ক সো বিউটিফুলি, ঠিক আছে? এটা অনেক সুন্দরভাবে কাজ করে মার্কেটে। তো এই 4 ধরনের এনগালফিং এর বাইরেও কিছু এনগালফিং রয়েছে মার্কেটে। এভরি ক্যান্ডেল ইজ দ্য নিউ স্টোরি অফ এভরিডে মার্কেট। প্রত্যেকদিন মার্কেটে যখন নতুন নতুন ক্যান্ডেল তৈরি হয় তখন নতুন নতুন শেপ ধারণ করে, বাট 95% যদি মিলে যায় তখন কি আমরা বুঝতে পারি যে এটা এনগালফিং এ পড়েছে, এটা হ্যামারে পড়েছে, এই ধরনের কিছু, ঠিক আছে? আচ্ছা যাও, তো এখন আসুন যে কনফিউশনটা দূর করি যে কোন বুলিশ এনগালফিং বেশি কাজ করে বা বেশি স্ট্রং। এখানে 4টা বুলিশ এনগালফিং দেখতে পাচ্ছি, 4টা বিয়ারিশ এনগালফিং দেখতে পাচ্ছি। আমাদের যদি আইডেন্টিফাই করতে হয় যে কোন এনগালফিংটা বেশি স্ট্রং, সেক্ষেত্রে 4 নাম্বারটা 3 নাম্বারটা বেশি স্ট্রং, অর্থাৎ যে এনগালফিং এর গ্রিন ক্যান্ডেলের উইকটা ছোট থাকে সেটা বেশি পাওয়ারফুল হয়, ঠিক আছে? আপনি এটাকে পাওয়ারফুল ধরতে পারেন, কিন্তু এটা যদি আরেকটু সামান্য উইক থাকতো তাহলে আরো বেশি পাওয়ারফুল হতো। সবকটায় কাজ করে, আমরা ট্রেড সবকটাতে নিতে পারি, মার্কেটে গিয়ে দেখাই দেবো, কিন্তু এই ধরনের প্যাটার্ন হলে আপনি একটু যেমন $1 ট্রেড নেন, এখানে $2 ট্রেড নিতে পারেন, কারণ এটা উইন রেট বেশি থাকে, ঠিক আছে? বিয়ারিশ এনগালফিং এর ক্ষেত্রেও সেম একই, অর্থাৎ যখন আমরা দেখবো যে উইকটা একটু ছোট তখন আমরা বুঝবো যে এই ক্যান্ডেলটা একটু প্রেসার বেশি, এই ক্যান্ডেলটা এখন আপ ডিরেকশনে বেশি মুভ করতে পারে, ঠিক আছে? আর 3-4 মিনিট ট্রেড নিয়ে আমরা উইন হয়ে যাবো রিল্যাক্সে। তো যাই হোক, দেখি মার্কেটে ঢুকে কিছু ট্রেড নিয়ে আপনাদেরকে দেখাই।